দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব এগ পোচ। সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু এই এগ পোচ একটা অপরিহার্য রেসিপি, তাই আমরা দেখে নিই চলুন কিভাবে একটা পারফেক্ট এগ পোচ তৈরি করতে হয়। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন তৈরি করে ফেলি একটা পারফেক্ট এগ পোচ। এগ পোচ তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো কিন্তু ফ্রিজে রাখা ডিম হলে চলবে না, রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিতে হবে। ভিনিগার, গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন। সবার প্রথমে একটা ছোট্ট বাটিতে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটানোর সময় কিন্তু খুব সাবধানে ডিমটা ফাটাতে হবে, যাতে কুসুমটা কোনো মতেই ভেঙে না যায়। এবারে আমি একটা সাইড উঁচু একটা বাটি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের। আপনারা যে কোনো প্যান নিতে পারেন, এরকম কানাটা উঁচু হলেই হবে। তার মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে জলটা গরম করা শুরু করেছি। দেখতেই পাচ্ছেন জলটা ফুটতে শুরু করেছে। এরকম অবস্থায় আমি এর মধ্যে ভিনিগার অ্যাড করব। 2 টেবিল স্পুন আমি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে এভাবে জলটাকে একটুখানি ঘোরাতে শুরু করব, আর আঁচটাকে একদম কমিয়ে দেব। জলের মধ্যে এই মোশনটা তৈরি করলাম। জলটা যখন পুরো ঘুরতে শুরু করবে, একদম মিডলটাতে আমি খুব আস্তে করে ডিমটাকে ছেড়ে দিলাম। সাইড দিয়ে আবার কিন্তু ঘোরাতে থাকবো, কিন্তু যাতে ডিমের মধ্যে টাচ না হয় এরকম অবস্থায় আমি ঘোরাতে থাকবো। আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এভাবে আমি 1 থেকে 1.5 মিনিট রান্নাটা করব। আমাদের ডিম পোচ রেডি। এবার আমি একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। একটা প্লেটে আমি এটাকে একবারে সার্ভ করে দেব। দুটো এগ পোচ বানিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এর উপর থেকে আমি নুন ছড়িয়ে দিলাম, আর ছড়িয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু এই এগ পোচের কোনো জুড়ি নেই। আপনারা যে কোনো রকম টোস্টের সঙ্গে এগ পোচটা সার্ভ করতে পারেন। এবারে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কুসুমটা আমাদের কিরকম নরম রয়েছে ভেতরটা। দেখুন একদম কিন্তু ভেতরটা পুরো নরম রয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।